হাই বন্ধুরা, আপনাদের কাছে চলে এলাম নতুন ভিডিও নিয়ে। এই আষাঢ় এবং শ্রাবণ এই দুটি মাসে পাখির কিডনির সমস্যা বেশি হয়। তো এই কিডনির সমস্যা নিয়ে কি করা প্রয়োজন সে বিষয়ে আমি দু চার কথা বলছি। তো কিডনি যদি পাখির একবার হয়ে যায় তাহলে কিন্তু আর উপায় নেই। যেই মেডিসিন প্রয়োগ করুন না কেন, কিডনির আর সারানো সম্ভব নয়। তো তার আগে কি করা প্রয়োজন সেই সব নিয়ে আমি দু চার কথা বলছি। প্রথমে খাদ্য এবং জল এবং তার সাথে পরিবেশগত কিছু ব্যবস্থা করা উচিত। প্রথমেই বলি যে খাদ্য এবং জলের ব্যাপারে সব সময় ডিঙ্কারকে কিন্তু পরিষ্কার রাখতে হবে এবং পরিষ্কার জল খাওয়াতে হবে, যাতে করে পাখি জল বেশি খায় সেই দিকে কিন্তু নজর দিতে হবে। দ্বিতীয় নম্বরে হচ্ছে খাদ্যে যদি যে খাদ্যে প্রোটিনের পরিমাণ বেশি থাকে সেই খাদ্য খাওয়ানো কিন্তু কম করতে হবে। যদি এই প্রোটিন জাতীয় খাদ্যটা খাওয়ানো কম করা যায় তাহলে অবশ্যই কিডনির সমস্যা কম হবে। বিশেষ করে যে পাখিকে যে খাওয়াটা দেওয়া হয় স্টার্টার বা পিবিএস বা 2 নম্বর যে খাবারটা দেওয়া হয়, এই খাবারে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সেই খাবারটাকে যথাযথ পরিমাণে কম খাওয়ানো এবং জলকে বেশি কিন্তু খাওয়াতে হবে। দ্বিতীয়ত দেখতে হবে যে জলটা আপনি খাওয়াচ্ছেন সেই জলটা ক্ষার জাতীয় জল কিনে, বা জলের পিএইচটা দেখতে হবে। যদি জলটি ক্ষার হয় তাহলে কিন্তু কিডনির উপর চাপ বাড়তে পারে। আর হচ্ছে পাখি কিন্তু ভিটামিন এবং ইলেকট্রল এই জাতীয় মেডিসিন কিন্তু খাওয়াতে হবে। দ্বিতীয়ত হচ্ছে জলের জায়গা পরিষ্কার রাখার সাথে সাথে যাতে ফার্মে বাতাস চলাচল হয় সেই দিকেও কিন্তু নজর দিতে হবে এবং তার সাথে পাখি যে থাকার জায়গা সেই পাখি থাকার জায়গাটাও কিন্তু বাড়াতে হবে। আর যে দিকটাতে বেশি লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে পাখি যে রোগাক্রান্ত পাখি সেই রোগাক্রান্ত পাখি দেখুন পাখি কতটা দুর্বল হচ্ছে এবং তার ওজনটা কি থাকছে। ওজন যদি পাখির হ্রাস হয় তাহলে জানবেন যে কিডনির সাথে সাথে অন্য কোনো সমস্যাও কিন্তু আছে। আর যদি দেখবেন পাখির কিডনির সমস্যা আছে, মর্টালিটিও প্রচুর হচ্ছে, পাখির ওজন বাড়ছে, তাহলে চিন্তা করবেন না 25 দিন পর্যন্ত পাখির মর্টালিটি হবেই, তারপর আস্তে আস্তে কমে যাবে। কিন্তু এই ব্যবস্থাগুলো আপনাদেরকে ভালোভাবে যথাযথভাবে অনুসরণ করতে হবে। আর যদি মর্টালিটির হার খুবই বেশি হয়, 40-45 এরকম হারে যদি মর্টালিটি হয় তাহলে অবশ্যই কোনো পরামর্শদাতা বা মুরগির চিকিৎসকের সাথে অবশ্যই যোগাযোগ করুন। ধন্যবাদ।